রাজ্যপাল সংঘাতের ফল ভুগতে চলেছে কি এবার যাদবপুরের পড়ুয়ারা? যাদবপুরের হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ কি অনিশ্চিত? সমাবর্তনে দেওয়া ডিগ্রিকে মান্যতা নয় রাজভবনের। ডিগ্রির আইনি বৈধতা কতটা তা জানতে ইউজিসির রিপোর্ট চাইল রাজভবন। কি করে সই করলেন অপসারিত উপাচার্য? আদৌ কি সহ উপাচার্য ডিগ্রি দিতে পারেন? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে জানতে চাইল রাজভবন। রাজভবন সূত্রের খবর, ডিগ্রি পাওয়ার পর আচার্যকে মেল করেছেন পড়ুয়ারা। ডিগ্রির বৈধতা নিয়ে জানতে চান অভিভাবকরা। আচার্যের নির্দেশ না মেনে সমাবর্তনের আয়োজন উপাচার্যের। সমাবর্তনে ডিগ্রি প্রদান বৈধ নয় দাবি রাজভবনের। আদালতের দ্বারস্থ হতে পারেন আচার্য, রাজভবন সূত্রে এমনটাই খবর। কি বলেছেন বুদ্ধদেব সাউ আমরা শুনব। আইন তৈরি হয়েছে মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য। আইন তৈরি হয়নি মানুষকে মেরে ফেলার জন্য। ৪,৫০০ স্টুডেন্টের জীবন যেখানে রক্ষিত হচ্ছে, কোনো আইন দ্বারা যদি তাদেরকে অসুরক্ষিত করে ফেলা হয় তাহলে কিন্তু সেই রেসপেক্টটা আমার তখন চলে যায়। সুপ্রিম কোর্টের আন্ডারে আছে বলে যেটা দেখানো হয়েছে সেটা যদি সত্যিই হতো তাহলে খুব রিসেন্ট সময়ে এবং একই পরিস্থিতিতে কোর্টের একই ভার্ডিক্টের পরে যাদবপুরকে বন্ধ করা হওয়ার চেষ্টা করা হলো, আর কল্যাণীকে এবং বিদ্যাসাগরকে অ্যালাউ করা হলো। এটা তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে দুটোর কোনোটা একটা ভায়োলেট করেছে, আইদার যাদবপুরের ক্ষেত্রে অথবা তাহলে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে কে ভায়োলেট করেছে সেটা একটু আপনারা নিজেরাই ভাবুন। ফিল্ম ফেস্টিভ্যালের পর রাজ্য সঙ্গীত মেলায় স্বজন পোষণের অভিযোগ। রাজ্য সঙ্গীত মেলার পাল্টা বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসব। বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন শুভেন্দু অধিকারী। প্রিন্সেপ ঘাটে ২০ জানুয়ারি হবে বঙ্গ সঙ্গীত অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে সকলে সুযোগ পাবেন। বাংলার লোকগান, পল্লীগীতি, ছৌ নাচ সহ বাংলার সব বঞ্চনার শিকার হওয়া শিল্পীরা এখানে পারফর্ম করতে পারবেন, এরকমই দাবি করছে বিজেপি। অংশ নেবেন পূর্ণদাস বাউল, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সঙ্গীত শিল্পী। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২০ জানুয়ারি ২০২৪ একদিনের বঙ্গ সঙ্গীত উৎসব আমরা করতে চলেছি এবং এটাতে পাহাড় থেকে সাগর যে শিল্পীরা স্বজন পোষণের নীতির কারণে, পশ্চিমবঙ্গ সরকারের স্বজন পোষণ নীতির কারণে সুযোগ পেলেন না, তাদের সবাইকে একটা সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করব। যে কোনো মেলায় হতে পারে, কোনো অসুবিধা নেই, যে কেউ অ্যারেঞ্জ করতে পারে। বিজেপি করছে, বিজেপির ব্যানারে হবে, হতে পারে অন্য ব্যানারেও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। বিজেপির তো গীতা পাঠ মেলা হবে আর তৃণমূলের তো চণ্ডীপাঠ মেলা হবে। এবার কিসে কি হঠাৎ গানের মেলা? আমি জানি না শুভেন্দু অধিকারীরা গান গাইবেন কিনা, হতে পারে এদিকে কুণাল ঘোষরা গান গাইবেন, ওদিকে শুভেন্দু অধিকারীরা গান গাইবেন, আর মানুষের যা সর্বনাশ হবার সে সর্বনাশ হবে। দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দীক্ষা, রাজ্য সঙ্গীত মেলায় স্বজন পোষণের অভিযোগ এবং সেই অভিযোগের পরে রাজ্য সঙ্গীত মেলার পাল্টা হিসেবে এবার বিজেপির এই বঙ্গ সঙ্গীত উৎসব, ঠিক কি পরিকল্পনা রয়েছে বিজেপির? দেখো, একেবারেই তাই। সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছিল, জিতেন্দ্র তেওয়ারি বিজেপির নেতা যেটা জানিয়েছিলেন যে ২০ জানুয়ারি, আগামী ২০ জানুয়ারি প্রিন্সেপ ঘাটে বঙ্গ সঙ্গীত উৎসব পালন করা হবে। তো সেখানে তিনি অভিযোগ এনেছিলেন যে এখন যে সঙ্গীত মেলা হচ্ছে সেখানে যারা নেতা নেত্রীদের কাছের মানুষ রয়েছেন, অর্থাৎ যারা শিল্পী, তাদের অনেকেই হয়তো গুণী আছেন, কিন্তু বেশিরভাগ সংখ্যক যাদের গানের সম্পর্কে সেরকম কোনো নলেজ না থাকলেও তারা সঙ্গীত মেলায় অংশগ্রহণ করছেন এবং তারা রবীন্দ্র সদনের মতো মঞ্চে, যেখানে সাধারণত প্রথম সারির শিল্পীরাই অংশগ্রহণ করতে পারতেন এতদিন ধরে, সেখানে সেরকম সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করছে না। তাই পাল্টা তারা বঙ্গ সঙ্গীত উৎসব করছেন। যারা বঞ্চনার শিকার হয়েছেন, সঙ্গীত মেলায় আমন্ত্রণ পাননি এবং তাদের সম্মান জানানো হয়নি, সেরকম শিল্পীদের নিয়ে সঙ্গীত মেলা করা হচ্ছে এবং যেটার উদ্বোধন করতে চলেছেন পূর্ণদাস বাউল। সেটা পূর্ণদাস বাউল গতকাল আমাদেরকে জানিয়েছেন এবং ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, যারা বিভিন্ন আমরা জানি যে ৫ কবির গান নিয়ে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় গান করে থাকেন সাধারণত, তিনি পর্যন্ত দাবি তুলেছেন যে
সরকারের অনুপ্রেরণায় কাছাকাছি না থাকতে পারলে তারা কিন্তু রবীন্দ্র সদনে গান গাইতে পারতেন না। তাদেরকে এমন এমন জায়গায় পাঠানো হতো যেখানে নবীন শিল্পীদের কথা গান গাওয়ার কথা হতো নবীন, কিন্তু তাদের নবীনও বলছেন না, তিনি বলছেন তাদের গানের সম্পর্কে কোনো বেসিক ধারণাটুকুনি খুব নেই। কয়েকটা গান শিখেই তারা রবীন্দ্র সদনে অনুষ্ঠান অর্থাৎ বিভিন্ন সময়ে যারা এরকম অভিযোগ তুলেছেন অংশ নিতে পারেননি রাজ্য সরকারের এই অনুষ্ঠানে, তাদের বিজেপির এই প্ল্যাটফর্মে তারা সুযোগ পাবেন তাদের শিল্প পরিবেশন করার। কতটা সফল হয় এই পরিকল্পনায় বিজেপি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ দীক্ষা। আবার আমরা নজর রাখবো অমিত শাহ এবং জেপি নাড্ডা এসেছেন রাজ্যে, তাদের সফরের দিকে। এই মুহূর্তে 24 লোকসভা ভোট যে লক্ষ্য সে কথা বলার অপেক্ষা রাখে না, কারণ একসঙ্গে জেপি নাড্ডা অমিত শাহ তারা এসেছেন কলকাতায়। গতকাল বড়দিনের রাতে তারা কলকাতায় এসেছেন। একাধিক কর্মসূচি রয়েছে, অর্থাৎ বাংলাকে যথেষ্ট জোর দেওয়া হচ্ছে লোকসভা ভোটের আগে। বাংলায় ভালো ফল করতে একেবারে মরিয়া বিজেপি। মহাযুদ্ধের আগে বঙ্গ বিজেপি কতটা প্রস্তুত, সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই শহরে এসেছেন অমিত শাহ, জেপি নাড্ডা। দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে এই দুই শীর্ষ নেতার। আজ দুপুরে এবং সন্ধ্যায় 2 দফায় সাংগঠনিক বৈঠক সারবেন শাহ নাড্ডা। বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে কথা হতে পারে এবং যেরকম জানা যাচ্ছে যে বেশ কয়েকজন যারা এই মুহূর্তে সাংসদ রয়েছেন বাংলা থেকে, তাদের এবার টিকিট দেওয়া হবে না এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে মহিলা প্রার্থীতে জোর দেওয়া হচ্ছে। এরকমই বেশ কিছু জল্পনা উঠে আসছে এই প্রার্থী তালিকাকে কেন্দ্র করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অমিত শাহ এবং সুকান্ত মজুমদার, তাদের কনভয় ইতিমধ্যেই বেরিয়ে গেছে এবং বিভিন্ন কর্মসূচি রয়েছে আজ তাদের। কিছুক্ষণের মধ্যেই তারা জোড়াসাঁকোয় গুরুদ্বারে পৌঁছবেন। কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ারও কথা রয়েছে তাদের। শুভেন্দু অধিকারী উপস্থিত, এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বড়দিনের রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে রয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই মুহূর্তে গুরুদ্বারে পৌঁছেছেন তারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের।